আমাদের শহীদের পরিবার এখনো তারা অত্যন্ত কষ্ট রয়েছে, তাই আমরা বেশি আনন্দিত না করে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দোগাছি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আনিসুল হক বাবু, পাবনা সদর পাবনা জেলা বিএনপির সম্মানিত সদস্য স্বপন ভাই সহ আরও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। আমি একটি কথা বলতে চাই, আজকে অতি উৎসাহিত হবার আমাদের কোনো দরকার নাই। এখন আমাদের শহীদদের রক্ত রাজপথে রঞ্জিত রয়েছে, আমাদের শহীদের পরিবার এখনো তারা অত্যন্ত কষ্ট রয়েছে, তাই আমরা বেশি আনন্দিত না করে আমাদের যে সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করেছে তাদের পাশে দাঁড়াবো। এবং আমাদের আপনারা দেখতেছেন কিছুদিনের মধ্যে অনেক দুষ্কৃতিকারীরা আমাদের মধ্যে ঢুকে গিয়ে আমাদের এলাকায় বিভিন্ন অঞ্চলে গিয়ে অনেক অপরাধমূলক কাজ করতেছে। আমাদের সকলের উচিত হবে আমাদের অঞ্চল নিজ নিজ দায়িত্বে নিজ নিজ অঞ্চলটাকে আমরা রক্ষা করব। আর গত দিনে যারা ছিল তারাই ভালো ছিল। আমার নেতার নির্দেশ, কোন অঞ্চলে যদি কোনো দুষ্কৃতিকারী ধরে আপনারা সেখানে তো তাদেরকে গণপিটন দিবেন, গণপিটন দিয়ে তাদেরকে দল শহীদের আদর্শের গড়া দল, এই দলে কোনো দুষ্কৃতিকারীদের স্থান নাই। তাই আমি সকলকেই আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাবনা সদর থানা ছাত্র দলের অন্যতম ছাত্রনেতা আলামিন। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাবনা সদর থানা ছাত্র দলের অন্যতম নেতা জাফর ভাই। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব সানজিদ হাসান পান্ত। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই দোগাছি চর অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এবং পাবনা জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা পাবনা জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, যার নেতৃত্বে এই স্বৈরাচার হাসিনা বিরোধী সরকার আন্দোলনে রাজপথে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। আপনারা জানেন আমাদের নেতা কারাবরণ করেছিলেন এই স্বৈরাচার হাসিনা সরকার বিরোধী আন্দোলনে, কারাবরণ করেছিলেন, আবার কিছুদিন আগেও কারাবরণ করেছিলেন। আপনাদেরকে বুঝতে হবে এই চর অঞ্চলে আমাদের প্রিয় নেতা জনাব আনিসুল হক বাবু মামা আপনাদের সঙ্গে দীর্ঘদিনের তার পথ চলা। আমি বক্তব্যের প্রথমেই যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা অংশগ্রহণ করে আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। যারা মারা গিয়েছেন, যারা শহীদ হয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন এবং আমাদের আগামী দিনে একটি সুন্দর জীবন যাপন করার জন্য, সুস্থ রাষ্ট্র গড়ার জন্যে আপনাদের সহযোগিতা অত্যন্ত কাম্য। আপনারা আপনাদের নিজ নিজ অঞ্চলে কোনো দুষ্কৃতিকারী যেন কোনো অন্যায় করতে না পারে, বিএনপির ছদ্মবেশী হয়ে কোনো অন্যায় কাজে লিপ্ত না হতে পারে, এদিকে আপনারা খেয়াল রাখবেন। কারণ এই অঞ্চলে কোনো অন্যায়, কোনো নির্দোষ ব্যক্তি যদি কোনো কিছুর সম্মুখীন হয়, সেই দায়ভার কিন্তু আমাদের প্রিয় নেতা আনিসুল হক বাবুর উপর বর্তাবে। তাই আপনারা সবাই যার যার জায়গা থেকে সিনসিয়ার থাকবেন। কেউ যেন এই বর্তমান পরিস্থিতিতে কেউ যেন কারো ক্ষতি করতে না পারে, আপনারা সবসময় সজাগ রাখবেন। এই
কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান দিনের পেশে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শান্তি ধাচন পাত্রকে তার গঠনমূলক